ফাঁসি চাই, তাড়াতাড়ি বিচার চাই, নাটক নয় বিচার চাই, নাটক নয় বিচার চাই, নাটক নয় বিচার চাই, শাস্তি নয় ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, নাটক নয় বিচার চাই, শাস্তি নয় ফাঁসি চাই। আমরা এখন ফাঁসি চাই, দোষীদের শাস্তি নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চায়, বাংলার মানুষ ফাঁসি চায়, নাটক নয় ফাঁসি চায়, বাংলার মানুষ ফাঁসি চায়, তাড়াতাড়ি বিচার চাই, আমরা সবাই বিচার চাই, আমরা সবাই ফাঁসি চাই, আমরা সবাই শাস্তি চাই, বাংলার মানুষ ফাঁসি চায়, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। একটু পেছনে থাকুন, বোনেদের আগে বসতে দিন। ব্যাস এখানে ঢুকিও না, এখানে স্ট্যাম্পেড হয়ে যাবে। ওইটাতে ঢোকা, ওইটাতে পাশেরটায়। আপনারা এখান থেকে যারা যেমন দাঁড়িয়ে আছেন থাকুন, এখান থেকে সরতে হবে না, এটা ঠিক আছে। আমি ওই দিকটা করছি, মেয়েদের সামনের দিকে দিন, ভাইরা একটু পেছনে যান। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, ভাইরা পেছন দিকে যান, একটু মেয়েদের সামনের দিকে থাকতে দিন। ভাই যারা বড় বড় ফ্ল্যাগ নিয়ে এসছেন তাদের কাছে বলছি ফটো পরে তুলবেন। দোষীদের ফাঁসি চাই, শক্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, উৎসাহ নয় শক্তি চাই, তাড়াতাড়ি শাস্তি চাই, তাড়াতাড়ি বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই। এখন আমি আপনাদের সামনে আমাদের নেত্রী হিসেবে নয়, আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আজকে এই ঘটনায় আমাদের পশ্চিম বাংলার দিদি হিসেবে, আমাদের মা হিসেবে, বাংলার মেয়েদের মা হিসেবে তার কিছু কথা শুনতে চাই, যিনি আমাদের পাশে আছেন, আমাদের সঙ্গে থাকবেন, চিরকাল আমাদের জন্যই থাকবেন, এটাই আমাদের একমাত্র উপর। মা বোনেরা অনেক এসছেন, রাস্তায় অনেক মা বোনেরা ছিলেন, পেছনেও অনেক মা বোনেরা ঢুকতে পারেনি আছেন, ভাইরাও আপনাদের সাথে আছেন। আমি আপনাদের সকলকে এত তাড়াতাড়ি এই প্রতিবাদ মিছিলে আসার জন্য, প্রতিরোধ মিছিলে আসার জন্য আমি অনেক অভিনন্দন জানাই। আমার সাথে আমাদের দলের এমপিরা যেমন আছেন, এমএলএরা আছেন, কর্পোরেটরসরা আছেন, অনেক মিনিস্টাররা আছেন, অনেক নেতৃবৃন্দরা আছেন, সুব্রত বক্সিও আছেন, কল্যাণরাও আছেন,
সৌগতদারাও আছেন, ববি, অরূপ, বাবুল, সুজিত থেকে শুরু করে ব্রাত্য থেকে শুরু করে সকলেই আছে। আমার সাথে মিছিলে স্লোগান দিতে এসছেন। মাইকের জোরটা একটু বাড়াও স্বরূপ। আমি মনে করি আমার সাথে যারা মিছিলে স্লোগান দিতে এসছেন তাদের অনেককেই আপনারা পাবলিকলি চেনেন। শতাব্দী রায়, শাওনি, অদিতি মুন্সি, লাভলি, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, আমাদের সুভদ্রা থেকে শুরু করে, অনন্যা থেকে শুরু করে, সুদেশনা থেকে শুরু করে, সীতামা থেকে শুরু করে আরও অনেকে। আমি যদিও আমাদের সকলের নাম বললাম না, কারণ অনেকে এসছেন বিভিন্ন জগতে, এবং বর্ণালীরাও মিছিলে হেঁটেছেন যেখানে থাকুন। আমি আপনাদেরও অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে বলবো, আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে। আর একটা কথা মনে রাখবেন, যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে উত্তেজিত করে দিচ্ছে আসল শক্তি জানবার জন্য নয়, আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, দরকার হলে দল, আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি, সাধারণ মানুষ কি বলছে যেটা সত্য, সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। আজকাল মনে রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয়। সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে। কোনো ঘটনাই ঘটেনি, অথচ ভিডিও করে ইউটিউবে কেউ পয়সা কমানোর জন্য, পয়সা কামানোর জন্য, রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যারা পলিটিক্যাল পার্টি স্পন্সর, বিজেপি এবং সিপিএম। এবং বিশেষ করে তারা কি করছে, টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মনে রাখবেন, এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে, আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এই যুগটা অন্য যুগ, এটা কলিযুগ, মনে রাখবেন। কতকগুলো নেতা, কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে, যারা স্বাধীনতা আন্দোলনেও ছিল না, যারা দেশের ভালো মন্দে নেই, যারা যখন উন্নয়তে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন বিলকিস বানুর ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন উন্নয়তে ঘটনা ঘটে, হাতচাষে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন অ্যাথলেট, রেসলার, সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না। এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক, মহিলা কর্মচারী নির্যাতিত হয়, তখনও তারা চোখে দেখে না, রাস্তায় নামে না, একটা কথা বলে না। আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন, ডে ওয়ান থেকে আমি বলে আসছি, দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে, আমাদের পুলিশ
যে তদন্ত শুরু করেছিল। আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে? সোমবার। ঘটনা ঘটেছে কবে? শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ট্রাইবেল ডে। আমি ওটা করে যখন রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনের কাছে মেসেজ পেলাম, সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে। সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম, এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে, একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে। সোমবার তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্য আমি ফ্যামিলিটাকে ডিস্টার্ব করিনি। আমি এই রবিবার কাজ ছিল, শনি রবি 3 দিনে। আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে। কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না। কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না, তার মৃতদেহ দেখাতে পারে না। তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আরজিকরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে। কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে। ভিডিও করেছে পুরোটা, ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেন্সিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে। যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর 24 পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন। সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল। তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন। আমি বলেছিলাম যতক্ষণ না শেষ কৃত্য হবে, শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার। আমি জেগে আছি, কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। শুনুন, আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ। আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। মনে রাখবেন, সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন, আমি একটি কথাও বলিনি। ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি। পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম। আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন। বলুন তো, হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন, কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ে, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ?
আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি? জিজ্ঞেস করুন। অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণধর্ষণ হয়েছিল বানতলায়, কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের ওপর গণধর্ষণ হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে। কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন? সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন? হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন? উন্নয়নে কাকে পাঠিয়েছিলেন? দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল, কটা টিম পাঠিয়েছিলেন? আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়। লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি। আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আজকে হেলথ মিনিস্টার, আপনি বড় বড় কথা বলছেন, কেন এখনো আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন? জবাব দিন, জবাব দিন, জবাব চাই। আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্ট্রাইক বানাও? বিজেপি কি ভাবছেন? বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না, আমি বলিও না, তাই এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। সামলান দেশ। লজ্জা করে না? বাংলার কাছে, বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন enough to tackle the situation, enough to take the action. কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। আপনারা ধনঞ্জয় চ্যাটার্জিকে ফাঁসি দিয়েছিলেন, এইখানে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুশ্রী বলেছিলেন মীরা দেবী, কিন্তু সত্যিকারের লোক কি শাস্তি পেয়েছিল? পায়নি।
এই তো প্রতিদিন কাগজে আমি রোজ পড়ছি একটা করে স্টোরি। তারা লিখছেন এলাকা থেকে যে ভদ্রলোককে দিয়ে জোর করে মিথ্যে কথা বলানো হয়েছিল আর নির্দোষী লোক শাস্তি পেয়েছিল, সে বলছে আমার আজকে অপরাধ বোধ হচ্ছে। আর ধনঞ্জয় বাবুর বউ বলছে আমি অ্যাটলিস্ট শান্তি পাচ্ছি। এই কথাটা শুনে আমি আজও বেঁচে আছি যাতে আমার শান্তি, আমার আত্মা শান্তি পায়। কি মনে করবেন না এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? ন্যাশনাল কমিশন পাঠিয়ে দিয়েছে বিজেপি, সব লোকজন বিজেপি পার্টি পাঠিয়ে দিয়েছে। অ্যাসোসিয়েশনকে, মেডিকেল অ্যাসোসিয়েশন, ওটাও বিজেপি দিল্লি। আমাদের মহিলা কমিশন তার আগে পৌঁছে গেছিল। নিয়ম হচ্ছে একটা মহিলা কমিশন কাজ করলে সেখানে দ্বিতীয়টা হয় না, একটা ইনভেস্টিগেশন চললে প্যারালাল আরেকটা চলে না, এটা সিস্টেম। আর কি করেছেন? হোম ডিপার্টমেন্ট থেকে বলছেন নাইটে কি হয়েছে আমাদের রিপোর্ট দাও। তোমার কাছে রিপোর্ট নেই? আহা, তুমি মহারাজ, তুমি সাধু, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। জিজ্ঞেস করুন রিপোর্ট তুমি পাওনি? তোমার রাজা তো তোমাকে রিপোর্ট দেওয়ার জন্যই বসে আছে। তোমার এখানে আইবিএসবি নেই, তোমার এখানে বিএসএফ নেই, তোমার এখানে সিবিআই নেই, তোমার এখানে ইডি নেই, তোমার এখানে মিডিয়া কন্ট্রোল করার মিডিয়া নেই, সব আছে। তা সত্ত্বেও তুমি গভর্নমেন্টকে বলছো সেদিন রাত্রে কি ঘটেছিল, যা যা পুলিশের কাছে এভিডেন্স আছে পুলিশ সব দিয়ে দিয়েছে। এখন তুমি নাও না রিপোর্ট সিবিআই এর কাছে। একদিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে যে আমাকে 4টে দিন টাইম দিন, রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সব কিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো। বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না। বলুন আপনারা, মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই। পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত 1 মাসের সিসিটিভি দেখবার জন্য। ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের ব্যর্থ করুন। বাংলা মাকে অসম্মান করা যায় না, যাবে না। বাংলা মায়ের সম্মান, বাংলা মায়ের সম্মান আমরা রাখবো। বাংলা মায়ের সম্মান, মা বোনদের সম্মান। ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। লড়াই 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 চাই। সরকারে থাকলে আমি লড়াই করে, বাইরে থাকলে আমি লড়াই করতে পারি। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ধর্ষকের শাস্তি চাই, রামবামের শাস্তি চাই। হাসপাতাল ভাঙলো কারা? হাসপাতাল ভাঙলো কারা? হাসপাতাল ভাঙলে কেন? হাসপাতাল ভাঙলে কেন? হাসপাতাল ভাঙলে কেন? মিথ্যে ফেক ভিডিও চালু করছো কেন? কুৎসা কেন করছো তোমরা?
সঞ্জীবন। এটা আমাদের ন্যাশনাল সঙ্গের লাইন, কাল স্বাধীনতা দিবস ছিল তাই স্লোগানটা দিচ্ছি। মন্ত্র মোদের সঞ্জীবন, আমাদের দলের স্লোগান। আর মন্ত্র মোদের সঞ্জীবন। ছাত্র তুমি এগিয়ে বলো, যুবক তুমি এগিয়ে বলো, এই শ্রমিক তুমি এগিয়ে বলো, এই কৃষক তুমি এগিয়ে বলো, এই শিল্পীরা এগিয়ে বলো, এই শিল্পীরা এগিয়ে বলো, অপদস্থরা এগিয়ে বলো। নিজেদের রেকটিফাই করুন, সংশোধন করার সুযোগ দিলাম, নিজেদের সংশোধন করুন। এখনো যে পাপ করে যাচ্ছেন, আর একটা পাপ ঢাকা। পাপ করবেন না দয়া করে, নতুন করে পাপ করবেন না। আর অনেক পাপ করেছেন, এবার নিজেদের আয়নায় নিজেদের মুখটা একটু দেখুন। আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলবো, দেখেছিলেন তো সন্দেশখালী নিয়ে কি প্রচার করেছিল নির্বাচনে যেতবার জন্য। আর এখানেও সামনে বাই ইলেকশন আছে 6টা, সেই জন্য এটা নিয়ে নাটকে নেমেছে। এই নাটকে প্রমাণ হয়ে যাবে কলকাতা পুলিশ কিন্তু তদন্ত যা করেছে সেটাই কিন্তু সিবিআই কাছে পৌঁছেছে। মেন ভিডিও, মেন ডিএনএ টেস্ট, মেন পোস্টমর্টেম রিপোর্ট, মেন ফরেন্সিক তদন্ত। এবং আপনারা কি করেছেন? হসপিটালে মারতে গিয়ে, ভাঙতে গিয়ে ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন। 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। 1 ঘন্টা বাদে যখন খুঁজে পাওয়া গেছে, দেখেন তার মাথাটাকে পুরো চৌচির করে দিয়ে তার গা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তাকে আনকনসিয়াস অবস্থায় পুলিশ রেস্কিউ করে, কলকাতা পুলিশ নিজে কমিশনার ছুটে যায় হাসপাতালে আর্জি করে। রাত 2টোর সময়, সারা রাত আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম যতক্ষণ শান্তি ফিরে না আসছে। আর যতক্ষণ যে পুলিশগুলোকে নানাভাবে অত্যাচার করা হচ্ছিল। দুর্গাপুজোয় পাহাড় বাঁধ কখনো ভাঙবেন না। আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে, আন্দোলনের শেষও আছে। আন্দোলনের শুরু শেষটা জানা দরকার, কোনটা বুড়ো আঙুল আর কোনটা কিরে আঙুল। এই দুটো যদি জানতে না পারেন, তাহলে আন্দোলনের নিয়ে কথা বলার কোনো অধিকার আপনাদের নয়। আপনাদের আন্দোলন তো নয়। ভ্যান্ডালিজম কখনো মুভমেন্ট হতে পারে না, হিংসা কখনো মুভমেন্ট হতে পারে না। মনে রাখবেন, শান্তি হচ্ছে মুভমেন্টের। গান্ধীজির পথ ধরে অসহযোগ আন্দোলন, অহিংসা আন্দোলন, ডান্ডি অভিযান আমরা আমাদের দেশনেতাদের কাছ থেকে শিখেছি, দেশপিতাদের কাছে শিখছি। নির্যাতিতা মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক। এই তো সব অবিবাহিত মেয়েগুলো ঢোকালে